আসসালামু আলাইকুম ও আদাব সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাতকুর খবরও লগে আছি আমি চৌধুরী নাদিরা। ফয়লা হুনিলক্কা লতিফ ট্রাভেল সংবাদ শিরোনাম। সিলেট আরম্ভ হয়েছে সিনোর বানাই সিনোফার্মের করোনা ভাইরাসের টিকা দেওয়ার খাম। পয়লা দিন টিকা দিচ্ছেন 277 জন ছাত্রছাত্রীতে। সিলেটের গোয়ানগাইটো একলগে 3টা খুনের রহস্য বার করছে পুলিশে। দা দিয়াছে তাইয়া নিজের বউ বাচ্চাইন তোরে জানে মারছে গরর বেটা হিফজুলে। দেশে গেছে 7 সপ্তাহের মাঝে করোনা বেমারে সবথেকে বেশি মানুষ মারা গেছেন। খাইল নয়া বেমারি মিলছে 3000-এর উপরে। জাফলন তাকি তুকাইয়া আনা হয়েছে সিলেট দক্ষিণ সুরমার আহমদপুরের তাকি নাইওয়া 3 হুরুত্তারে। সিলেট বিভাগও গেছে খাইল করোনায় জান খারছে 1 জনের বেমারি ধরা পড়ছেন আরো 52 জন। সিলেট আন্তজেলা ডাকাত দলের 3 সদস্য সহ 4 জনকে অ্যারেস্ট করছে পুলিশে। উদ্ধার করা হয়েছে লুটর মাল আর অস্ত্র। সিলেট 3 আসনে উপনির্বাচনের সামনে রাখিয়ে হয়েছে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা। অতবির হুনছেন শিরোনাম, এখন হুনবা ফুরা খবর। চীনর বানাইল সিনোফার্মের করোনা ভাইরাসের টিকা দেওয়ার খাম আরম্ভ হয়েছে সিলেটে। শনিবার বিয়ান 10টার সময় উসমানী মেডিকেলের ছাত্রছাত্রী দিয়া টিকা মারার খাম আরম্ভ হয়। পয়লা দিন টিকা মারছেন 277 জনে। সিলেট টাউন এলাকার টিকা দেওয়ার খামর দায়িত্ব থাকা সিলেট সিটি কর্পোরেশনের চিফ মেডিকেল অফিসার ডাক্তার জাহিদুল ইসলাম সুমনে জানাইছেন সিনোফার্মের 37,000 টিকা সিলেট আইছে। ফয়লাই টিকাইগুর মেডিকেলের ছাত্রছাত্রী আর নার্সিং কলেজের ছাত্রছাত্রী দেওয়া হইব। এর বাদে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, বাদফরা ডাক্তার, নার্স, পুলিশ, খবর খুদরা আর লাশ দাফনের খামর মানুষের ই টিকা দেওয়া হইব। শনিবার উসমানী মেডিকেলের যে 277 জনদের টিকা দেওয়া হয়েছে এর মাঝে 104 জন ছাত্র আর 173 জন ছাত্রী। রবিবার তাকে নার্সিং কলেজের ছাত্রছাত্রীদের দেওয়া হইব। সিলেটের গোয়াইনঘাটও একলগে 3টা খুনের রহস্য বার করছে পুলিশে। এই ঘটনার লগে জড়িত থাকা অ্যারেস্ট করা হয়েছে গরর বেটা হিফজুল রে। পুলিশে কইরা দা দিয়া সেদাইয়া হে নিজেও তার বউ বাচ্চাইন্তরে জানে মারছে। সিলেটের গোয়াইনঘাটও একলগে 3টা খুনের রহস্য বার করছে পুলিশে। এই ঘটনার লগে জড়িত থাকা অ্যারেস্ট করা হয়েছে গরর বেটা হিফজুল রে। পুলিশে কইরা দা দিয়া সেদাইয়া হে নিজেও তার বউ বাচ্চাইন্তরে জানে মারছে। গোয়াইনঘাটের বিন্নাকান্দি গাঁও 2 বাচ্চা সহ তারার মারে মার্ডার করা হয়েছে গেছে বৃহস্পতিবার। নিজের গরু মিলছে তারার লাশ আর গরুর বেটা হিফজুলরে মিলছে বেসেত অবস্থায়। খুব খারাপই ঘটনার পিছে আসল কারণ কিতা আসিল খেয়ে বা খাড়াই খাম ঘটাইল ও প্রশ্ন আসিল সবর মন। ঘটনার 3 দিনের দিন মার্ডারের আগ পিছর ঘটনা তদন্ত করিয়া পুলিশে কইরা এই ঘটনা আসল খন্ডলি গরুর বেটা হিফজুল তাইনু দাদি সেদাইয়া মার্ডার করছেন ফুয়াতি বউ আর 2 বাচ্চারে। হৌরর করা মামলায় এর মাঝে তান্ডে অ্যারেস্ট করা হয়েছে। আমাদের এখনো পর্যন্ত তদন্তে সেদিনের ঘটনায় বাইরে থেকে কোনো লোক ওই ঘরে ঢুকেছিল বলে এরকম কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। ঘরের যে দরজা, এই দরজা বাইরে থেকে ভাঙ্গার কোনো আলামত সেখানে নেই। হিফজুর রহমান যিনি আমাদের এখন প্রধান সাসপেক্ট, আমাদের কাছে একটা ছবি আছে ঘটনার পরপরই, যেই ছবিতে এই ভিকটিম হিফজুর রহমান নিজেই স্ত্রী এবং সন্তানের উপরে অনেকটা শুয়ে আছে, তার পাগুলো ওই অন্যদের গায়ের উপর শোয়ানো এবং সেখানে দেখা যাচ্ছে তার পায়ের মধ্যে অনেকগুলো মাটি। তার মানে সে অনেকক্ষণ ঘোরাফেরা করেছে ঘরের ভিতরে। আমরা একমাত্র আলামত ঘটনাস্থলে যেটা পেয়েছি সেটা হলো আপনার বটি। সেই বটিতেই শুধুমাত্র রক্তের দাগ ছিল, এছাড়া ঘরের মধ্যে অন্য কিছু পাওয়া যায়নি। আর আমরা যতটুকু ইনকোয়েস্ট রিপোর্টে দেখতে পেয়েছি এই বাচ্চাদের ঘাড়ে এবং পিঠে যে সমস্ত কোপগুলো এগুলো খুব অ্যাব্রো থ্যাব্রো, এইগুলো সাধারণত বটি দিয়ে এলো পাতাড়ি কোপালে এটা সম্ভব। কিন্তু কিতার লাগি নিজের বউ বাচ্চারে সেদায় মারল হিফজুলে। গাঁর মানুষের কাছ থেকে খবর লইয়া পুলিশে জানছে বছরে একবার হিফজুলের মাথার সমস্যা হইতো। মাথাত খুব বেশি রাগ গুসা থাকায় হেই কাম ঘটাইছে। লগে ফুয়াতি বোর ডাক্তরি আর হৌর বাড়ি আওয়া যাওয়া লইয়াও তার মাঝে অশান্তি আছিল, যে একটা তাকিও হিয়ে ই মার্ডার পর্যন্ত করছে। মার্ডারের আগর দিনও ফুয়াতি বৌরে লইয়া এক ফিডর গেছিল হিফজুল। শুক্রবার আসিল তার হালির বিয়া। আমাদের যেটুকু মনে হচ্ছে তার রাতের বেলায় তার স্ত্রীর সাথে হয়তো একটা মনোমালিন্য, এবং একবার সে বলেছে যে স্ত্রীর পিছনে তার অনেক টাকা খরচ হচ্ছে, বারবার স্ত্রীকে আতামুল্লার কাছে নিয়ে যাওয়া, সেখানে চিকিৎসা করাতে তার অনেক টাকা খরচ হচ্ছে। দ্বিতীয় আরেকটা বিষয় ছিল এই যে 18 তারিখ কালকে গেল, সে 18 তারিখ তার শেলিকার বিয়ে ছিল। এই শ্বশুরবাড়িতে যাওয়া না যাওয়া কেন্দ্র করে স্ত্রীর সাথেও তার একটা দ্বন্দ্ব ছিল। তো যেহেতু মাত্র ঘরের মধ্যে তারাই ছিল, বাইরের কেউ ছিল না, তো আমাদের কাছে মনে হচ্ছে যেহেতু তার একটু মানসিক প্রবলেমে ছিল, সে আস্তে আস্তে আসলে টেম্পার লুজ করেছে। টেম্পার লুজ করে রাতের
এই 5টার আগে যে কোনো আগে 3টা থেকে 5টা এই সময়টা যে কোনো সময় তার স্ত্রী এবং সন্তানদেরকে কুপিয়ে সে নিজে হত্যা করেছে। নানান কারণে এই ঘটনাত ফয়লা তাকেও হিফজুলকে সন্দেহ করছিল পুলিশে। এই ঘটনাত আর কেউ জড়িত নাই করিও তারা নিশ্চিত হয়েছেন। উনি প্রতিদিন সন্ধ্যায় বের হতেন 10টার দিকে। তিনি সকালবেলায় বিভিন্ন দোকানে পান দিতেন এবং বিকালবেলা রাতে উনি একটা সিএনজিতে করে ঘুরে ঘুরে ওই দোকান থেকে পানের টাকা সংগ্রহ করতেন। সেদিনও উনার রাতে গঠনের দিন রাতে উনি পান টাকা উঠাতে যাওয়ার কথা, যখন উনি যান নাই তখন যার সাথে যাওয়ার কথা উনাকে ফোন করেছেন। ফোন করে উনি জিজ্ঞেস করলেন যে তুমি তো আজকে পানের টাকা নিতে যাওয়ার কথা, বললো যে না আমি অসুস্থ, আমি যেতে পারবো না। এই ঘটনাটা রাতের 10:30টায়, আমি অসুস্থ, আমি আজকে যাব না। মার্ডারের ঘটনা বাদে আহত হিফজুলটি উসমানী মেডিকেলত ভর্তি করা হয়েছিল। ডাক্তারির বাদে হিফজুল এখন ভালো আছে, কিন্তু পুলিশের জিকার ফুসারের সময় হে কিছুটা পাগলামি করে। অ্যাবনর্মাল কথাবার্তার মধ্যে এটুকু বলছে যে আমি ঘটনার দিন রাতে মাছ কেটেছি, ঘটনার দিন আমি প্রচুর মাছ কেটেছি, আমার বাসায় প্রচুর মাছ আসছে, আমি মাছগুলো কেটেছি। আমরা ডাক্তারের সাথে কথা বলছি, ডাক্তাররা এখনও পর্যন্ত তার সাইকোলজিক্যাল কোনো প্রবলেম আছে সেরকমটা আইডেন্টিফাই করতে পারেননি। বাট আমরা সাইকিয়াট্রিস্ট ডাক্তার দেখিয়েছি, তাকে সিডেটিভ ঔষধ দেওয়া হয়েছে, এগুলো খেয়ে মোটামুটি এখন তার শরীরে যে ইনজুরি মার্কগুলো ছিল সেগুলো মোটামুটি ভালোর দিকে আছে এবং ডাক্তাররা তাকে রিলিজ দিতে চাচ্ছেন। তো আমরা আনুষ্ঠানিকভাবে আজকে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখাচ্ছি। আগামী দিন তাকে হাসপাতাল থেকে রিলিজ করে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করে তাকে আমরা রিমান্ড চাইব এবং রিমান্ডে নিয়ে আরও একটু বিস্তারিত জিজ্ঞাসাবাদ করব। আমি যে কথাগুলো বললাম ঘটনার একেবারে পারস্পরিকতায় যতগুলো এভিডেন্স আমাদের কাছে তথ্য প্রমাণে আছে, তার মধ্যে এই ঘটনাটা সে ঘটিয়েছে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই মুহূর্তে দেশও গেছে 7 সপ্তাহের মাঝে করোনা বেমারও সবথেকে বেশি মানুষ মারা গেছেন কাল করোনা বেমারে জান গেছে আরও 67 জন। এর আগে মে মাসের 2 তারিখ একদিনে 69 জন মানুষ মারা যাওয়ার খবর মিলছিল। ইবাইদি ফরসু তাকি গেছে কাল করোনা পজিটিভ রোগীও ধরা পড়া কম আছিল। শনিবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে রুস্কুল্লাহ খান বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশের করোনার আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটাইল বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি অ্যান্টিজেন টেস্ট মিলাইয়া 16,968টা স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। এই স্যাম্পল এখন পরীক্ষা করিয়া নয়া আরও বেমারি মিলছে 3,057 জন। স্যাম্পল পরীক্ষার হিসাবে গড়ে বাক্কা বেশিও বেমারি ধরা পড়লা। ও পর্যন্ত অকলতায় দেশে করোনা পজিটিভ রোগী মিলছে 8,48,027 জন। গেছে 24 ঘন্টায় মারা যাওয়া 67 জনের মাঝে 34 জন বেটা, 33 জন বেটি। এই 67 জনকে লইয়া অসিনি ভাইরাসে জান হারিয়ে নিছে 13,466 জনের। ইবাইদি গেছে 24 ঘন্টায় বেমার থেকে ভালো হয়েছেন 1,725 জন। তারারে লইয়া ও পর্যন্ত এই বেমার থেকে দেশে ভালো হয়েছেন 7,80,146 জন। সিলেটের দক্ষিণ সুরমা আহমদপুর তাকি নাইওয়া 3 হুরুত্তারে তুকাইয়া পাওয়া গেছে। শনিবার জাফলং 0 পয়েন্টও তারার হদিস মিলছে। হনর লোকাল মানুষে তারারে ফাইয়া পুলিশের কাছে সমঝাইয়া দিস্তা। বাদে পুলিশে এই 3 হুরুত্তারে আনিয়ে সমঝাইছে তারার পরিবারের কাছে। নাইওয়া বাচ্চা 3টার মাঝে 2 জন হইল দক্ষিণ সুরমার আহমদপুরের মরুম শামসুল ইসলামের জমজ ফুয়া হাসান আর হুসেন। আর একজন হইল জালালাবাদ থানার জাঙ্গাইল এলাকার রিপন মিয়ার ফুয়া অপু। এই 3 জনও মাদ্রাসার হিফজ বিভাগেও পড়ালেখা করেন। বৃহস্পতিবার বিয়ানে বাড়িতে কি বারণির বাদে তার আর কোনো ফাত্তা পাওয়া গেছিল না। এই ঘটনায় বৃহস্পতিবার হাইনজাবালা সিলেটের দক্ষিণ সুরমা থানাত জিডি করছিলাম মরুম শামসুল ইসলামের বাতিজা সালাউদ্দিনে। সিলেট বিভাগও গেছে কাল করোনায় জান হারছে 1 জনের। এর আগে গেছে পরশু মানুষ মনে কোনো খবর মিলছিল না। গেছে কাল নয়া পজিটিভ মানুষ ধরা পড়া কিছুটা কম আছিল। করোনা বেমারি ধরা পড়ছেন 52 জন। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে কাল সিলেট বিভাগের নানান লেবো স্যাম্পল টেস্ট করিয়া করোনা পজিটিভ মানুষ মিলছে আরও 52 জন। নয়া আনতান্ডে লইয়া শনিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগও সকলতায় পজিটিভ আছেন 24,099 জন। গেছে কাল এই বেমার থেকে ভালো হয়েছেন আরও 72 জন। বালাওয়া এই 72 জনকে লইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও ই বেমার থেকে ভালো হয়েছেন 22,625 জন। গেছে কাল মারা যাওয়া 1 জনকে লইয়া এখন পর্যন্ত বিভাগও ই বেমারে হলতায় মারা গেছেন 445 জন। মারা যাওয়া 445 জনের মাঝে 60 জেলার আলাদা হিসাবে সিলেটও আছেন 364, সুনামগঞ্জ 30, হবিগঞ্জ 18 আর মৌলভীবাজারে 33 জন।
সিলেট ও আন্তজেলা ডাকাত দলের 3 সদস্যর 4 জনকে অ্যারেস্ট করছে পুলিশে। শুক্রবার সিলেট বিয়ানীবাজার, জকিগঞ্জ, খানাইঘাট বর্ডার এলাকা আর মুগলাবাজার থেকে তারা অ্যারেস্ট করা হয়। তারার গ্যাস থেকে লুটোর মালামাল আর দার অস্ত্র উদ্ধার করা হয়েছে। অ্যারেস্ট হওয়া এইটাই নইলা সিলেট জকিগঞ্জ উপজেলার 12 চাকরি উত্তর বাগর আব্দুর রহিমর ফুয়া হাসান আহমদ, বালাউটের শিব্বির আহমদর ফুয়া জুনেদ আহমদ, খাসির সর জামাল আহমদর ফুয়া রমজান আলী আর মুগলাবাজার থানার কিশনপুর গুটাটিকর নৃপেন্দ্র কর্মকারর ফুয়া দিলীপ কর্মকার। শনিবার সিলেট এসপি অফিসে প্রেস ব্রিফিং করিয়া ই খবর জানাইছেন এসপি মোহাম্মদ ফরিদুদ্দিনে। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা হয়েছে। সিলেট 3 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের ক্যান্ডিডেট হাবিবুর রহমান হাবিবর সমর্থনে এই সভার আয়োজন করা হয়। এই সভার সভাপতিত্ব করছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলমে। সভার প্রধান অতিথি বক্তৃতা করছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমানের। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করছেন সিলেট জেলা আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাডভোকেট নাসির উদ্দিন খানে। সভাত বক্তা হলে সিলেট 3 আসনের উপনির্বাচনে নৌকা মার্কারে জিতানির লাগি সবরে এক হইয়া কাম করার আহ্বান জানাইছেন। অতবিল দেশন বাংলাভিউ রাইতকুর খবর লগে থাকার লাগি ধন্যবাদ।